হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, তো তোমরা কিছু মনে করো না। আমরা জামাই ষষ্ঠীতে চলে গেছিলাম। যাওয়ার পর এখানে দেখো আমার মা কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। এখানে আমার দিদা আর মা দুজনার জামাইকে ফোঁটা করবে। তো যার কারণে এখানে ফল, মিষ্টি, লুচি আর সব কিছু সাজানো আছে, তোমরা দেখো। তো আমাদের বাড়িতে দুপুরে ভাত হয় না ষষ্ঠীর দিন, আর ভাত হলেও রাত্রে হয় নিরামিষ ভাত। তোমাদের ওখানে কাদের এরকম নিয়ম আছে অবশ্যই কমেন্টে জানাবে। তারপরেই দেখো আমরা বিকালে ঘুরতে চলে গিয়েছিলাম নদীর ধার, যেখানে আমাদের লঞ্চ ঘাট। আর দেখো বন্ধুরা, সঙ্গে সঙ্গে আমরা বসে থাকার কিছুক্ষণের মধ্যে একটা লঞ্চ চলে আসছে। আর এই কাকুটা সাইকেল নিয়ে লঞ্চে উঠবে বলে তো নামছে ধীরে ধীরে। এই দিক থেকে সিঁড়ি আছে, কিন্তু তখন খুব টান ছিল নদীতে, যার কারণে ওই সাইডে লঞ্চটা এসে থেমে গেছে। না হলে এমনিতেই সামনেটাই আসে। তো তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। আসার পর ভাই বলছিল যে রোল খাবে, যার কারণে ময়দা নিয়ে চলে এসেছিলাম। আমি এখানে ময়দা মাখাতে বসে পড়েছি। আর এখানে আমার দিদা বারবার জিজ্ঞাসা করছে ওটা কী হচ্ছে, কী ভিডিও হচ্ছে। দিদা তো এইসব বোঝে না। আমি এইসব নিয়ে কথা বলছিলাম যে এই যে ময়দা মাখাতে মাখাতে একটা ভিডিও করছি, এটা আমার বন্ধুদের সাথে শেয়ার করব, ইউটিউব ভিডিও। তারপরেই দেখো নুন দিতে ভুলে গিয়েছিলাম, আবার উঠে নুন নিলাম, নিয়ে নুন দিয়ে জল দিয়ে মাখিয়ে ফেললাম। তো তোমরা রোলের ময়দাটা কিভাবে মাখো আমাকে জানাবে। আমি প্রথমবার বানাচ্ছিলাম, তো বুঝতে পারছিলাম না কিভাবে বানাবো, ফোনেতেও দেখিনি। তারপর আমি এখানে লেচি কেটে নিলাম। কেটে নেওয়ার পর রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপর তেল দিয়ে বেলে নিয়েছিলাম, কিন্তু আমি খুব বেশি পাতলা করে বেলতে পারিনি, একটু মোটা হয়ে গিয়েছিল, কারণ যেহেতু লেচিগুলো অনেকটা বড় বড় হয়ে গিয়েছিল। 5 জন, তাই আমরা 5টা বানিয়েছিলাম। ভাই বলল যে আর একটা এক্সট্রা, আমি 2টো খাবো, তো ওর জন্য 2টো করেছিলাম। তারপর দেখো আমি একা একাই সব কিছু বেলে নিচ্ছিলাম, যার কারণে তোমাদের সাথে ভিডিওটা পুরো শেয়ার করতে পারিনি আমি। তো এই যে, আর ফোন রাখার জায়গাটাও খুব ভালোভাবে ছিল না ওখানে। তারপর আমি এক হাতে ভিডিও করছিলাম। দেখো বন্ধুরা, একটা একটা করে সবগুলো ভেজে নিয়েছি, রুটি ভেজে নিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে স্যালাডারে সব কিছু কুচিয়ে রাখছিলাম। রাখার পর আমি এখান থেকে ডিম নিয়ে নিলাম। তো 6টা ডিম, একটা করে ডিমেরই করছিলাম। 6টা ডিম নিয়ে নিলাম। নেওয়ার পর একটা একটা করে রোলগুলো ভেজে ফেললাম। ভেজে ফেলার পর দিদাকে বললাম তুমি একটু ক্যামেরাটা ধরে দাও, তো দিদা ভালোভাবে ক্যামেরাটা ধরতে পারেনি। তো দেখো বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করবে ভিডিওটি। আর তারপর দেখো আমি এখানে কাগজ কেটে নিয়েছিলাম, আর সব কিছু দিয়ে আস্তে আস্তে গরম গরম ভালোভাবে মুড়ে নিচ্ছিলাম। তো আমি কখনো তো দেখিনি কারো মোড়া, যেভাবে পেরেছিলাম মুড়েছিলাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। আর এরকম ছোট্ট ছোট্ট যদি ভিডিও তোমাদের দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর রোলটা কেমন হয়েছে জানাবে। বাই বাই।